নমস্কার। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে আমি একেবারে মন খুলে কিছু কথা বলবো। বিশেষ করে যাদের বয়স ৬০ পার হয়ে গেছে কিংবা যাদের পরিবারে কেউ ৬০-৭০-এর কাছাকাছি আছেন, এই কথাগুলো তাদের জন্য খুব দরকারি। অনেকে ভাবে ৬০ মানেই বয়স শেষ, শরীর ভেঙে পড়ছে, মনের জোর কমে যাচ্ছে। কিন্তু সত্যিটা জানেন, এই বয়সেই আসলে মানুষ সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে অভিজ্ঞ আর জীবনের আসল আনন্দটা উপভোগ করার সময়। তাহলে কিভাবে সেই আনন্দ আর সুস্থতা ধরে রাখবেন? আসুন ধীরে ধীরে গল্পের ছলে আপনাদের সব খুলে বলি। ধরুন, সকালে ঘুম থেকে উঠলেন, বাইরে হালকা আলো, পাখির ডাক শোনা যাচ্ছে। এমন সময়ে যদি ঘরের ভেতরেই হালকা হাঁটাহাঁটি করেন অথবা বারান্দায় গিয়ে একটু দাঁড়ান, দেখবেন শরীর যেন আপনাকে ধন্যবাদ দিচ্ছে। অনেকে বলে, ডাক্তারবাবু, হাঁটা শুরু করব, কিন্তু কেমন করে? আমি বলি, হাঁটা মানেই দৌড়ঝাঁপ নয়। প্রতিদিন ১৫-২০ মিনিট ধীরে ধীরে হাঁটুন। একটা মজার কথা বলি, শরীরকে যদি গাড়ির সঙ্গে তুলনা করেন, তাহলে হাঁটাহাঁটি হলো সেই গাড়ির ইঞ্জিন স্টার্ট। ইঞ্জিন চালু না করলে যেমন গাড়ি নড়ে না, তেমনি হাঁটাহাঁটি ছাড়া শরীরও জং ধরে যায়। এখন আসি খাবার কথায়। বয়স বাড়লেই খাবারের সঙ্গে যুদ্ধ শুরু হয়। একদিকে মন চায় ভাত, মাছ, মাংস সব কিছু খেতে। অন্যদিকে শরীর বলছে, আমাকে একটু হালকা করে খাও। সোজা করে বলি, যতটা খিদে লাগে তার চেয়ে অল্প কম খাবেন। কারণ ৬০ বছর বয়সে শরীরের ভেতরের আগুন, মানে হজম শক্তি, একটু শান্ত হয়ে যায়। অনেকেই ভাবে বেশি দামি জিনিস খেলেই নাকি শরীর ভালো থাকে। একদম ভুল। বরং সহজ খাবার, ভাত, ডাল, সবজি, ফল, এগুলোই আসল ওষুধ। মনে রাখবেন, থালায় রং যত বেশি থাকবে, শরীর তত খুশি থাকবে। শরীর যতটা দরকার তার থেকে বেশি দরকার মনকে সুস্থ রাখা। ভেবে দেখুন তো, আপনার কাছে যদি পুরো পৃথিবীর ধনসম্পদ থাকে, কিন্তু মন যদি খারাপ থাকে, তাহলে কি আনন্দ পাবেন? একদম না। তাই প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজের জন্য রাখুন। কেউ হয়তো গান শোনেন, কেউ বই পড়েন, কেউ গাছপালা নিয়ে সময় কাটান। এই ছোট্ট আনন্দগুলোই মানসিক ওষুধ। আর সবচেয়ে বড় কথা, নেগেটিভ মানুষের সঙ্গে কম সময় কাটান। তারা আপনার মন থেকে এনার্জি চুষে নেবে। একটা কথা মনে রাখবেন, একাকিত্ব মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। তাই যতটা পারেন বন্ধুদের সঙ্গে সময় কাটান, আড্ডা মারুন। দেখবেন মনটা হালকা হয়ে যাবে। আর হাসির যে উপকারিতা, তা ওষুধের থেকেও শক্তিশালী। তাই টিভিতে পুরনো কমেডি দেখুন, নাতি-নাতনিদের সঙ্গে খেলুন, হাসির অজুহাত খুঁজে নিন। আর একটা কথা, শখ থাকলে মন এমনিতেই ভালো থাকে। কাজের পরে বা ছুটির দিনে নিজের পছন্দের কাজ করলে সেটা শরীর আর মন দুটোকেই আরাম দেয়। গাছ লাগানো, ছবি আঁকা, রান্না করা, এমনকি হাঁস-মুরগি পালন, সব কিছুই শরীরকে আনন্দ দেয়। একটা কথা মনে রাখবেন, কাজ মানেই চাপ নয়, আনন্দের কাজ শরীরকে তরুণ করে দেয়। শেষে একটা কথা বলি, গাড়ির যেমন মাঝে মাঝে সার্ভিসিং দরকার, শরীরেরও তেমন চেকআপ দরকার। ভয় পাবেন না, কিন্তু বছরে অন্তত একবার প্রেসার, সুগার, চোখ, দাঁত এসব পরীক্ষা করে নিন। এতে ছোট সমস্যাগুলো বড় হতে পারবে না। তাহলে বন্ধুরা, ৬০ মানেই শেষ নয়, বরং নতুন শুরু। শরীরকে সচল রাখুন, মনকে আনন্দে ভরিয়ে রাখুন, পরিবারকে সময় দিন, তাহলেই জীবন হবে ১০০ গুণ সুন্দর। আপনারাও চান তো ৭০-৮০ বছরেও হাসি খুশি?
সকলে বলুক, এই মানুষটাকে দেখুন, বয়স হলেও কত তরুণ মনে হয়। তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ সুস্থ থাকা কোনো ম্যাজিক নয়, এটা শুধু ছোট ছোট অভ্যাসের ফল।